শিকড়টা একটু ঘুরে দেখেন আপনার হাতের জন্য। দাঁড়ান দাঁড়ান একটু রাখেন। বাংলাদেশে যেহেতু আমরা সুপেয় পানির অভাব বোধ করছি বা এই অভাব প্রকট হচ্ছে এবং মাটি কমে যাচ্ছে, সেই তাড়না থেকে মূলত হাইড্রোপনিক পদ্ধতিটি আমরা বাংলাদেশে জনপ্রিয় করার চেষ্টা করছি। পাশাপাশি শহরে জায়গা কম গাছ লাগানোর, ছাদেও এখন তো অ্যাপার্টমেন্ট কালচার ডেভেলপ করেছে, ফলে সবার আসলে ছাদে পুরোপুরি অ্যাক্সেস থাকছে না। তো সেই জায়গা থেকে মানুষ যাতে এক চিলতে জায়গাতেও কিছুটা সবুজ ফলাতে পারে, তার বারান্দা বা ঘরের যে অংশে আলো সামান্য আলো আসে এরকম জায়গাতেও কিন্তু হাইড্রোপনিক পদ্ধতিতে চাষাবাদ করা যায়। এবং মজার ব্যাপার হলো যে হাইড্রোপনিক পদ্ধতিতে রোদ ছাড়াও ঘরের ভেতরেও আলোবিহীন চাষাবাদ করা সম্ভব। হাইড্রোপনিক পদ্ধতিতে লিফি ভেজিটেবলস এবং জেনারেটিভ ক্রপ প্রায় সবই মোটামুটি ভালো হচ্ছে। বাংলাদেশের যদি প্রেক্ষিত বিবেচনা করি, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বেশ ভালো ফলন হচ্ছে, বিশেষ করে সবজিগুলোর ক্ষেত্রে আমরা আশানুরূপ ফলন পাচ্ছি এবং এটা নিয়ে আমাদের গবেষণা চলমান আছে। আমরা আশা করছি আরও অধিক সংখ্যক সবজিকে আসলে এই চাষাবাদ প্রক্রিয়ার সাথে আমরা ভবিষ্যতে দ্রুতই যুক্ত করব। মানে ওই লাইনে না, ডিফারেন্ট ওয়েতে কৃষিই থাকবে, কিন্তু 100 জন চাষির মধ্যে 5 জন সফল করেন। ওইটা ওখানে প্রচুর আসলে প্রচন্ড গরম ছিল, দেখে আমার শীত আসলে আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি। আমরা শুরু করার পর থেকে এই বছরই আমরা কমার্শিয়ালি এটিকে বাজারজাতকরণের চেষ্টা করছি এবং প্রতি মাসেই অন্তত 30 থেকে 40-50 জন ক্লায়েন্ট নতুন করে যুক্ত হচ্ছে আমাদের সরবরাহ তালিকায়। এবং আমরা আশা করছি যে সামনের শীত, যে মৌসুমটি হাইড্রোপনিক্সের জন্য সবচেয়ে ভালো, গাছের জন্য ভালো, সেই মৌসুমে আশা করি এই সংখ্যাটা দ্বিগুণ হবে বলে আমরা বিশ্বাস করি।